ইউটিউবে ভিডিও কপি পেস্ট করে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। আর আপনারা ইতিমধ্যে হয়তো এরকম অনেক ভিডিও দেখেছেন যেখানে দেখানো হয়েছে যে মিস্টার বেস্টের ভিডিও কপি পেস্ট করুন, প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করুন। আবার এমনও অনেক ভিডিও দেখেছেন যে এই চাইনিজ অ্যাপসটি থেকে ভিডিওকে ডাউনলোড করুন, ইউটিউবে আপলোড করে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করুন। আর এ ধরনের অনেক কন্টেন্ট ক্রিয়েটরকেও দেখেছেন যারা এই বিষয়গুলিকে এমনভাবে উপস্থাপন করেছে যে দেখুন এই কন্টেন্ট ক্রিয়েটরটি কপি পেস্ট করে প্রতি মাসে এত টাকা ইনকাম করছে, এই যে সোশ্যাল ব্লেড দেখুন এত টাকা ইনকাম করছে। আর ঠিক এই সমস্ত ভিডিওতে প্রভাবিত হয়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটর এই কপি পেস্ট করে তাদের যখন চ্যানেলগুলিকে কাজ করা শুরু করে তখন অনেকেই কপিরাইট স্ট্রাইক খাচ্ছে এবং অনেকেই তাদের চ্যানেলগুলিকে মনিটাইজেশন করাতে পারছে না। তাই আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে সিক্রেট কিছু ট্রিক্স শেয়ার করব, যে ট্রিক্সগুলি আপনার জানা থাকলে আপনি ইউটিউবে কপি পেস্ট করে প্রতি মাসে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। তো যদি আপনি কপি পেস্ট করে ইউটিউব থেকে ইনকাম করতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য অনেক অনেক জরুরি। তো যাই হোক, এই কপি পেস্ট রিলেটেড কয়েকটি মেজর প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলির মধ্যে প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে ইউটিউবে কপি পেস্ট কী, এবং দ্বিতীয়ত যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে কপি পেস্ট করে কি ইউটিউব থেকে ইনকাম করা যায়, এবং তৃতীয়ত যে প্রশ্নটি রয়েছে যে কিভাবে কপি পেস্ট করতে হয় এবং চ্যানেল মনিটাইজ হবে কি। তো এই কয়েকটি প্রশ্নের উত্তরের দেওয়ার পাশাপাশি আমি আপনাদেরকে সিক্রেট কয়েকটি ট্রিক্স শেয়ার করব যেন আপনি কপি পেস্ট করে ইউটিউব থেকে ইনকাম করতে পারেন। তো প্রথমেই যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে ইউটিউবে কপি পেস্ট কী। তো কপি পেস্ট বলতে যে বিষয়টিকে বোঝানো হয় সেটি হচ্ছে আপনি কোথাও থেকে একটা কিছু ডাউনলোড করে নিলেন এবং সেটিকে আপনি ইউটিউবে পেস্ট করে দিলেন, আর এটাকে বলা হয় হচ্ছে কপি পেস্ট। তো এখানে যে ইউটিউবে কপি পেস্ট সেটি হচ্ছে কোথাও থেকে কিছু ডাউনলোড করলেন এবং ইউটিউবে আপলোড করলেন, এটিকেই ইউটিউবের কপি পেস্ট বলা হচ্ছে। তো এখানে দ্বিতীয় যে প্রশ্নটি সেটি হচ্ছে যে কপি পেস্ট করে কি ইউটিউব থেকে ইনকাম করা যায়। তো কপি পেস্ট যে এক জায়গা থেকে ডাউনলোড করে আপনি আরেক জায়গায় আপলোড করে দিলেন ইউটিউবে, এভাবে কি আপনি ইনকাম করতে পারবেন? তো এই প্রশ্নটির উত্তর হচ্ছে না, আপনি এভাবে কখনোই কপি পেস্ট করে ইনকাম করতে পারবেন না। তবে আপনি একটু টেকনিক্যালি যদি কাজ করেন তাহলে আপনি ইনকাম করা সম্ভব, সেটিও আমি আপনাদেরকে জানিয়ে দিব। এবং তৃতীয় যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে কপি পেস্ট কীভাবে করতে হয়, মনিটাইজেশন হবে কি? হ্যাঁ, মনিটাইজেশন অবশ্যই হবে, কিন্তু কিভাবে করতে হয় এখানেই লুকানো রয়েছে সিক্রেট বিষয়গুলি, ঠিক আছে? আর এই বিষয়গুলি অনেকেই শেয়ার না করে জাস্ট কপি পেস্ট করার কিছু এলোমেলো ট্রিক্স শেয়ার করে দর্শকদেরকে বিভ্রান্ত করছে এবং দর্শকরা দীর্ঘ সময় সেটিকে নিয়ে কাজ করছে। যেমন ধরুন আমি আপনাদেরকে একটা বিষয় বলি, আমি ইতিমধ্যেই দেখেছি যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর মিস্টার বেস্টের ভিডিওকে কপি পেস্ট করার কিছু ট্রিক্স শেয়ার করেছে। যেমন ভিডিওকে ডাউনলোড করে নেওয়া, তারপরে সেই ভিডিওটির বাংলা অডিও ট্র্যাক অথবা হিন্দি অডিও ট্র্যাক আলাদাভাবে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে রেকর্ড করে সেটিকে অ্যাড করে আপলোড করে দিয়ে ইনকাম করার একটা ধারণাকে ছড়িয়ে দিয়েছে, ঠিক আছে? এবং তারা প্রুফ হিসেবে দেখিয়েছে যে দেখুন অমুক এত টাকা ইনকাম করছে বা অমুক এত টাকা ইনকাম করছে। তো যাই হোক, আমি এই ধরনের ট্রিক্স আপনাদেরকে শেখাবো না যেখানে আপনাদের লসের সম্ভাবনাই 99%। তো আমি আপনাদেরকে যেটি বলবো যে সেটি হচ্ছে কপি পেস্ট করতে গিয়ে আপনি যে কোনো ধরনের কন্টেন্ট যেভাবেই আপনি কপি পেস্ট করুন না কেন আপনাকে এই কয়েকটি বিষয় ফলো করতে হবে। তো কপি পেস্ট বলতে আপনি কারো ভিডিওকে ডাউনলোড করবেন এবং আপলোড করে দিবেন, এইভাবে আপনি ইনকাম করতে পারবেন না। আপনি যদি ইউটিউবের ভিডিওকে কপি পেস্ট করতে চান তাহলে অবশ্যই আপনি মাথায় রাখবেন যে ইউটিউবে কিন্তু প্রত্যেকটি কন্টেন্টের কিন্তু দুই ধরনের লাইসেন্স রয়েছে, একটি হচ্ছে স্ট্যান্ডার্ড লাইসেন্স, একটি হচ্ছে ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন লাইসেন্স। তো স্ট্যান্ডার্ড যে লাইসেন্স সহ যে ভিডিওগুলি রয়েছে এগুলি আপনি কপি করতে পারবেন না বা ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন না, এখানে আপনার কপিরাইট স্ট্রাইক খাওয়ার সম্ভাবনা কিন্তু 100%, ঠিক আছে? তবে আপনার ক্রিয়েটিভ কমন যে অ্যাট্রিবিউশন লাইসেন্স সহকারে যে ভিডিওগুলি রয়েছে যেগুলি ব্যবহারের অনুমতি রয়েছে, এই সমস্ত ভিডিও নিয়ে আপনি যদি কাজ করেন তাহলে আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন। তো এখন
এই যে ক্রিয়েটিভ কমন ভিডিওগুলি, এটিকে যদি শুধু আপনি ডাউনলোড করে যদি আপলোড করে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। কিভাবে মনিটাইজেশন পাবেন আমি আপনাকে সেটাও বলে দিচ্ছি। আর আপনার এই যে স্ট্যান্ডার্ড যে লাইসেন্সগুলি রয়েছে, এগুলিও যে আপনি কপি করতে পারবেন না, বিষয়টি আবার এমনও নয়। আপনি যে কোনো ধরনের ভিডিওকে কপি করতে পারবেন, তবে আপনাকে রুলস মেনে কিন্তু কপি করতে হবে এবং ব্যবহার করতে হবে, ঠিক আছে? আপনারা ইতিমধ্যেই জানেন যে ইউটিউবে কিন্তু আপনার কপিরাইটের একটা পলিসি রয়েছে, এবং কন্টেন্ট মনিটাইজেশন পলিসির অন্যতম একটি শর্ত হচ্ছে যে আপনি আপনার নিজস্ব উৎপাদিত পণ্য ইউটিউবে মনিটাইজেশন করতে পারবেন। আর আপনি যদি অন্য কারো কন্টেন্ট আপনি যদি মনিটাইজেশন করতে চান, সেই কন্টেন্ট আপলোড করে যদি ইনকাম করতে চান, তাহলে অবশ্যই আপনাকে সেই কন্টেন্ট ব্যবহারের বাণিজ্যিক রাইটস থাকতে হবে, এবং প্রয়োজনে আপনার সেই যে কপিরাইট অনার রয়েছে তার লিখিত পারমিশনও আপনার থাকতে হবে। তো যেহেতু স্ট্যান্ডার্ড লাইসেন্স আপনার ব্যবহার করার অনুমতি নেই, তাহলে আপনি এই কন্টেন্টটি কি ব্যবহার করতে পারবেন না? হ্যাঁ, আপনি পারবেন। আপনাকে ফেয়ার ইউজের আন্ডারে আপনাকে কিছু কিছু ক্লিপ আপনি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? এগুলি গেল হচ্ছে আপনি ইউটিউব থেকে যে ডাউনলোড করা ভিডিওগুলি ব্যবহারের যে বিষয়টি, সেটি আপনাদেরকে আমি বোঝালাম। এখন আরেকটি বিষয় রয়েছে যে আপনি অনেকেই দেখেছেন যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে ভিডিও নিয়ে এসে আপলোড করা, বা বিভিন্ন ওয়েবসাইট থেকে ফ্রি ফুটেজ হোক বা পারচেস করা ফুটেজ হোক, এগুলি দিয়ে কিন্তু আপনি কপি পেস্ট করতে পারবেন। তো এখন কথা হচ্ছে, আপনি যদি সেই কন্টেন্টগুলিকে নিয়ে এসে কপি করে পেস্ট করে দেন, আপনি মনিটাইজেশন পাবেন না। সেটা আপনি ফ্রি ফুটেজ ব্যবহার করুন অথবা আপনি পারচেস করা ফুটেজ ব্যবহার করুন। তো এখানেও আপনার কিছু সত্য রয়েছে। আপনি যদি ফ্রি ফুটেজ হয় অথবা যদি পারচেস করা ফুটেজ হয়, আপনাকে সেই ফুটেজগুলিতে কিন্তু আপনাকে ভিডিওতে এমনভাবে ব্যবহার করতে হবে যেন সেই ভিডিওতে আপনি আপনার নিজস্ব ক্রিয়েটিভিটিকে শো করতে পারেন। আপনি যদি ফ্রি ফুটেজ নেন, তাহলে সেখানে কপিরাইটের ভয় থাকছে না। আর যদি আপনি পারচেস করা ভিডিও নিয়ে থাকেন, তাহলে আপনাকে সেখানে ফ্রি ফুটেজ হোক বা পারচেস করা ফুটেজ হোক, সেটাতে আপনাকে দর্শকদের জন্য নতুন একটা কিছু আপনাকে উপহার দিতে হবে। মানে সেখানে এডুকেশনাল ভ্যালু অ্যাড করতে হবে। সেখানে আপনি অ্যাজ এ ক্রিয়েটর আপনাকে কিন্তু একটা মান বৃদ্ধি করতে হবে সেই কন্টেন্টের জন্য। এখন দেখুন, আবার অনেকেই বলে থাকে যে আমি অনেককে দেখেছি জাস্ট কপি করছে, পেস্ট করছে, ইনকাম করছে। এইভাবে কেউই কখনো ইনকাম করেনি এবং ইনকাম করতে পারবেও না, কারণ ইউটিউবের মনিটাইজেশন পলিসিতে এই জিনিসটি একদম ক্লিয়ারলি বলা রয়েছে যে আপনি নিজস্ব উৎপাদিত পণ্য আপনি ইউটিউবে আপলোড করে ইনকাম করতে পারবেন। তবে কিছু ক্ষেত্রে দেখা যায় যে, যেমন ধরুন যে আপনি এমন কোনো প্ল্যাটফর্মের কোনো একটি কন্টেন্টকে আপনি ইউটিউবে আপলোড করেছেন যে ওই প্ল্যাটফর্মের ওই কন্টেন্টটি ইউটিউবে নেই, ঠিক আছে? আপনি ওটিকে নিয়ে এসে ইউটিউবে আপলোড করে দিয়ে ইনকাম করেছেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সেই কন্টেন্ট ক্রিয়েটর বা সেই কন্টেন্ট ইউটিউবে অ্যাভেলেবেল না, ঠিক আছে? বর্তমান সময়ে কন্টেন্ট ক্রিয়েটররা প্রতিটি সোশ্যাল মিডিয়াতে কিন্তু একইভাবে কন্টেন্ট আপলোড করে। আপনি এভাবে 1 দিন 2 দিন 10 দিন হয়তো বা কাজটিকে কন্টিনিউ করতে পারবেন, কিন্তু যে কোনো সময় আপনার চ্যানেলটিতে কিন্তু প্রবলেম হবে, ঠিক আছে? তো এইভাবে কপি পেস্টের যে কথাগুলি বলা হচ্ছে, আপনাকে এইভাবে কপি পেস্ট না করে আপনাকে ফর্মুলাটি বুঝতে হবে। ফর্মুলাটি হচ্ছে, আপনি ইউটিউব থেকেই কোনো ভিডিওকে কপি করুন অথবা আদার্স কোনো সোশ্যাল মিডিয়া বা কোনো ওয়েবসাইট থেকে ভিডিওকে কপি করে নিয়ে আসলেন। আমি বুঝতে পারছি যে আপনি ভিডিওটিকে কপি করছেন, কিন্তু আপনি যখন সেটিকে আপলোড করতে যাবেন, পেস্ট করতে যাবেন, তখন সেখানে অবশ্যই আপনাকে কয়েকটি সূত্র মেনে কাজটি করতে হবে। সূত্রগুলি কি? সেটি হচ্ছে, ওই কন্টেন্টটিকে আপনাকে এমনভাবে ব্যবহার করতে হবে যেন সেটি ফেয়ার ইউজের আন্ডারে আসে, যদি সেটির আপনার লাইসেন্স না থাকে, ঠিক আছে? এখানে আপনি আপনার শিক্ষাগত মানকে অ্যাড করবেন, আপনি কোনো পারপাসে সেখানকার একটা ফুটেজ ব্যবহার করবেন, ঠিক আছে? এবং আপনি সেখানে যথেষ্ট পরিমাণ কমেন্ট্রি করবেন। এইভাবে সেই ফুটেজগুলিকে আপনি ব্যবহার করতে পারবেন। আবার এমনটাও করতে পারেন, আপনি যদি কোনো পারচেস করা ফুটেজ বা কোনো ক্রিয়েটিভ কমনের কোনো একটা ফুটেজ বা কোনো একটা ভিডিওকে নিয়ে আসেন, সেটিকে আপনি এমনভাবে প্রেজেন্ট করবেন, সেখানে আপনি এমনটাও করতে পারেন তার পুরো সাউন্ডটিকে আপনি মিউট করে দিয়ে সেখানে আপনি কমেন্ট্রি করলেন,
ঠিক আছে? বা আপনি কোনো দেখুন, আমি আরও সহজভাবে বলি যে আপনি ধরুন যে একটি মুভিকে, সেই মুভির কিছু কিছু ক্লিপকে ডাউনলোড করে সেটিকে আপনি অ্যাড করে সেটির উপরে আপনি ভয়েস ওভার করলেন। সেই যে আপনার মুভিটির যে ক্লিপগুলি, সেখানে আপনি একটা শিক্ষাগত মান বা একটা ভ্যালু অ্যাড করলেন বা নিজস্ব একটা স্টোরি অ্যাড করলেন। আপনি ভিডিওটিকে কিন্তু কপি করলেন, করে সেখানে আপনি নিজের কিছু ডুবাই দিলেন এবং সেখানে আপনি একটা স্টোরি অ্যাড করে দিলেন। এভাবে আপনি কিন্তু সেই ভিডিওটি থেকে ইনকাম করতে পারবেন। আপনি একটা স্পোর্টস টুর্নামেন্টের একটা ফুটেজ কালেক্ট করছেন, সেখানে আপনি কিছু কিছু ফুটেজকে ব্যবহার করছেন, ঠিক আছে? 5 সেকেন্ড, 7 সেকেন্ড, 10 সেকেন্ড ব্যবহার করছেন, কিছু পিকচার ব্যবহার করছেন, আবার কিছু ফুটেজ ব্যবহার করছেন, হালকা কিছু সাউন্ড ব্যবহার করছেন, আপনি ভয়েস ওভার করতেছেন, আপনি দিক নির্দেশনা দিচ্ছেন, আপনি তার গুণগান গাচ্ছেন। এভাবে আপনি একটি কন্টেন্টকে তৈরি করে আপনি আপলোড করছেন, ঠিক আছে? এগুলি হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি। এর পাশাপাশি আপনি সেখানে এডিটিংয়ের মাধ্যমেও সেই জিনিসটিকে নতুনভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছেন। এইভাবে করে কিন্তু আপনি একটি ভিডিওকে কপি পেস্ট করতে পারবেন। এবং সবথেকে মজার বিষয় হচ্ছে আপনি সরাসরি কপি পেস্টও করতে পারবেন, যেটি অনেকেই বলে না। এই কপি পেস্ট সরাসরি করার বিষয়টি হচ্ছে, আপনারা ইতিমধ্যে হয়তো রিয়াকশন চ্যানেলগুলি দেখেছেন। আপনি এই রিয়াকশন ভিডিওগুলিকে মানে কোনো কন্টেন্ট ক্রিয়েটরের কন্টেন্টকে রিয়াকশনের মাধ্যমে কিন্তু কপি পেস্ট করতে পারবেন, ঠিক আছে? আপনি কোনো কন্টেন্ট ক্রিয়েটরের কন্টেন্ট আপনার ভালো লেগেছে, আপনি সেটিকে রিয়াকশন করতে চাচ্ছেন, ঠিক আছে? আপনি সেই ভিডিও ফুটেজটিকে আপনি আপনার ভিডিওর এক কর্নারে রেখে, ঠিক আছে, সেই ভিডিওটি শুরু করার পূর্বে সেই ভিডিওটি সম্পর্কে একটা ভালো মন্দ কথা বললেন, একটা কমেন্ট্রি করলেন, বা সেই ভিডিওটিতে আপনি রিয়াকশন দিচ্ছেন, একটা তার ভূমিকা দিয়ে সেই ভিডিওটিকে প্লে করলেন। সেই ভিডিওটির মাঝে মধ্যে আপনি 2-1টি কমেন্ট্রি করলেন এবং শেষে গিয়ে একটা মন্তব্য করলেন। এভাবেও আপনি কপি পেস্ট করতে পারেন, কিন্তু আপনি সরাসরি কপি করে আপলোড করে দিবেন, এটা কখনোই হয় না এবং হতেও পারে না। আমি রিসেন্ট একটি কন্টেন্ট দেখেছি, এটি হচ্ছে আপনার পাকিস্তানি এক কন্টেন্ট ক্রিয়েটরের। সে যে জিনিসটি বলতেছিল যে সেটি হচ্ছে এআই সব কিছু করে দিবে, এআই ভয়েস তৈরি করে দিবে, এআই আপনার ফুটেজ তৈরি করে দিবে, স্ক্রিপ্ট লিখে দিবে, টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন সব কিছু এআই করে দিবে, জাস্ট আপনি আপলোড করবেন আর ইনকাম করবেন। তো আমি ওই কন্টেন্টটি দেখে হাসছিলাম যে সব যদি এআই করে দেয়, তাহলে আপনার মতো কন্টেন্ট ক্রিয়েটরের দরকার কি? ইউটিউব কেন আপনাকে টাকা দিবে? তো এখানে বিষয়টা হচ্ছে, আপনি কপি পেস্ট করে ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন, ঠিক আছে? সেটি আপনাকে নিয়ম মেনে করতে হবে। যেমন আপনি রিয়াকশন ভিডিওর মতো করতে পারেন, আপনি একটি কন্টেন্টকে আপনি ফেয়ার ইউজের আন্ডারে ব্যবহার করে ইনকাম করতে পারবেন, আপনি কপিরাইট পলিসি মেনে সেটি করতে পারবেন, আপনি ক্রিয়েটিভ কমনের আন্ডারে নিয়ে এসে করতে পারবেন, আপনি পারচেস করা কন্টেন্টকে নিয়েও কিন্তু নতুন একটা কন্টেন্ট আপনাকে উপহার দিতে হবে, যেখানে দর্শক নতুন কিছু সেখান থেকে পেতে পারে। তবে এখানে কপিরাইটের যে বিষয়টি, সেটি হচ্ছে আপনি অন্যের কন্টেন্ট নিলে সেই কন্টেন্টের বাণিজ্যিক ব্যবহারের রাইটস আপনার থাকতে হবে, সেই কন্টেন্ট ক্রিয়েটরের অনুমতি আপনার থাকতে হবে। তবে ছোট ছোট আকারে যদি আপনি ক্লিপ ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ফেয়ার ইউজের আন্ডারে ব্যবহার করতে হবে। আর আপনি যে কন্টেন্টগুলি ব্যবহার করছেন, সেখানে অবশ্যই আপনার নিজস্ব ভ্যালু অ্যাড করতে হবে, শিক্ষাগত মান অ্যাড করতে হবে, আপনার ভালো এডিটিং স্কিল থাকতে হবে। আপনি এভাবে যদি আপনি একটা কন্টেন্টকে নতুন রূপ দিতে পারেন, তাহলেই আপনি অন্যের কপি করা ভিডিওগুলিকে এভাবে নতুন কিছু অ্যাড করে ইউটিউবে আপলোড করে ইনকাম করতে পারবেন। তবে এক্ষেত্রে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যদি এর ব্যতিক্রম কিছু করতে চান, তাহলে অবশ্যই আপনি কপিরাইট স্ট্রাইক খেতে পারেন এবং আপনার কন্টেন্টগুলি রিউজড কন্টেন্ট মানে অ্যাডসেন্সের পলিসির ভায়োলেশন করবে এবং কখনোই আপনি আপনার চ্যানেল থেকে একটি টাকাও ইনকাম করতে পারবেন না, আপনার চ্যানেলটিকে মনিটাইজেশনও করাতে পারবেন না। তাহলে অনেকেই হয়তো বা এই কথাটি বলতে পারেন যে অনেক কন্টেন্ট ক্রিয়েটরকে দেখছি, যারা অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর, তারা এইভাবে কপি পেস্টের ভিডিও দেখাচ্ছে, প্রতি মাসে প্রচুর টাকা ইনকাম করার বিষয়টি দেখাচ্ছে। তাহলে কি তারা মিথ্যা বলছে? তারা মিথ্যা বলছে কিনা সত্য বলছে, এই বিষয়টি বলার আগে আমি একটা কথা বলবো, যাদের কন্টেন্ট দেখেছেন আপনি, যারা এইভাবে কন্টেন্ট আপলোড করে ইনকাম করার কথা বলছে, তাদের কারো কপি পেস্ট রিলেটেড কোনো চ্যানেল নেই। যদি এই ধরনের কথা কেউ আপনাদেরকে বলে থাকে, তাহলে ফার্স্ট তাকেই আপনি ধরবেন যে আপনি কত টাকা ইনকাম করেছেন। কপি পেস্ট করে যদি প্রতি মাসে প্রচুর টাকা ইনকাম করা যায়, তাহলে আপনি এই চ্যানেল নিয়ে কেন পড়ে আসেন? এগুলি শুধু ভিউ কালেক্ট করার একটা ধান্দা মাত্র।
তো যদি কারো মনে আঘাত লেগে থাকে জন্য সরি। তো এই রুলসগুলি মেনেই আপনি ইউটিউবে কপি পেস্ট করতে পারেন এবং ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। আদারওয়াইজ আপনি নিজেকে কখনোই এই রুলসের বাইরে নিয়ে গিয়ে আপনার জীবন থেকে কিছু সময় আপনি এই ইউটিউব প্ল্যাটফর্মে নষ্ট করবেন না। তো ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থেকে থাকলে তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তাহলে ধরনের ইউটিউব রিলেটেড ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।